আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো সিনে ভয়েস বাংলা। আজকে আমরা এক্সপ্লেন করব ইকো মুভি, যেটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো চলুন গল্পের কাহিনীতে চলে যাওয়া যাক। গল্পের শুরু হয় আপুটি নামের একজন লোককে দিয়ে, যে কিনা একটি হোটেলে যায় মোহন প্রধান নামের একজনের সাথে দেখা করতে। জানা যায় মোহন প্রধান জঙ্গলের দিকে যেতে চায়, কারণ তার কাছে একটি মেয়ে কুকুর আছে, যেটা সে প্রজনন করাতে চায়। এ কাজের জন্য মোহন প্রধান আপুটির সাহায্য নিতে চায়। জানা যায় এই জঙ্গলে শুদ্ধ নার্সেল ব্রিড পাওয়া যায়, মানে ক্রস ব্রিড না, একদম শুদ্ধ ব্রিড। এই জন্য মোহন প্রধান তার কুকুরকে এইখানেই প্রজনন করাতে চায়। কথা বলতে বলতে তারা জঙ্গলে পৌঁছে যায়। দুজনের কথার মধ্যে একটি নাম সামনে আসে, যেটা হচ্ছে কোরিয়া চান। কোরিয়া চান আসলে মোহন প্রধানের খুব ভালো বন্ধু ছিল, আর আপুতিও তাকে চিনত। জঙ্গলে পৌঁছানোর পর মোহন প্রধান সেখানে ট্যান্ট কেড়ে নেয়, তার কুকুরটাকেও শিকল দিয়ে বেঁধে নেয়, যাতে তার প্রজনন হতে পারে। এরপর কাহিনী 8 মাস আগে চলে যায়, যেখানে আমরা পিয়ুষ নামের একটি ছেলেকে দেখতে পাই, যে কিনা তার সাথে করে একজন ডক্টরকে নিয়ে আসে। আসলে সে যেখানে থাকে সেখানে মালতী দিদির শরীর অনেক অসুস্থ, আর সেখানে অনেকগুলো কুকুরও ছিল, আর কোনো অচেনা মানুষ এখানে আসতেও পারে না। ডক্টর এখানে মালতী দিদি চিকিৎসা শুরু করে, যেখানে দেখা যায় তেমন কোনো সমস্যা নেই। ছোট একটা সমস্যা ছিল, সেটা হচ্ছে কানে। রাতে পিয়ুষ মালতী দিদিকে বলে, আপনার দুটি ছেলে আছে, আপনি যার ঘরে ইচ্ছা আরামে যেতে পারেন এবং সুযোগ সুবিধাও নিতে পারেন। কিন্তু সবসময়ের মতোই মালতী দিদি এবারও যেতে রাজি হয় না। এই পরদিন পিয়ুষ মার্কেটে যেতে নিচ্ছিল, তখনই রাস্তায় তার দেখা হয় শিবকুমারানের সাথে, যার সাথে নেভি অফিসার ছিল, যে কিনা কোরিয়া চানের ব্যাপারে কিছু জানতে চায় পিয়ুষের থেকে। পিয়ুষ সেখানে ওই সব কিছুই বলে যেগুলো সে জানতো। পুলিশ পিয়ুষকে এটাও বলে, সে যদি কোরিয়া চানকে খুঁজতে তাদের সাহায্য করে তাহলে তারা তাকে অনেক টাকা দিবে। কিন্তু এখানে নেভি অফিসার পিয়ুষকে বলে, তুমি যদি আমাকে সবার প্রথমে বলো তাহলে তোমাকে ওদের থেকে বেশি টাকা দিব। তো এখানে আবার জানতে পারি কোরিয়া চান গায়েব, আর তাকে খোঁজার জন্য মানুষ পাগল হয়ে আছে। এরপর দেখা যায় পিয়ুষ তার ঘরে পৌঁছে যায়। তখন মালতী দিদি তাকে বলে, ঘরের পেছনে একটি মেয়ে কুকুর অনেকগুলো বাচ্চা জন্ম দিয়েছে। মালতী দিদি তাকে এটাও বলে যে কুকুরগুলো সে কাউকে দেবে না, কেউ যদি চায় তাহলে যেন তাদের মানা করে দেয়। এবার আমরা দেখি নেভি অফিসারকে, যার সাথে শিবকুমারান ছিল। শিবকুমারান নেভি অফিসারকে বলে, কোরিয়া চান ও নাকশালের মধ্যে কিছু ভালো চলছিল না, তাদের মধ্যে অনেক সময় বিবাদ চলতে থাকতো। কোরিয়া চান অনেক ভালো ডগ ট্রেনার ছিল, তার মতো ভালো ডগ ট্রেনার আমি আমার জীবনে দেখিনি। এরই মধ্যে তাদের গাড়ি ব্রেক ফেল হয়ে যাওয়ার কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, কিন্তু যে কোনোভাবে নেভি অফিসার গাড়িটিকে বাঁচিয়ে নেয়। এর পরদিন আমরা দেখি জপান নামের একজন লোককে। আসলে জপান হচ্ছে মালতীর ছোট ছেলে, যে প্রায় সময়ই এখানে আসে, আর তার মাকে বলে তার সাথে যেতে, কিন্তু মালতী দিদি সব সময়ের মতো তাকে মানা করে দেয়। সে বলে সে এখানেই থাকতে চায়, যার কারণে জোপান চলে যেতে নেয়। যাওয়ার সময় সে পিয়ুষকে বলে, তুমি এখানে 8 মাসের মতো থাকছো, হয়তো সে তোমার কথা শুনবে, এই জন্য তাকে সবসময় রাজি করাতে থেকো। এই কথা বলে পিয়ুষ তাকে কিছু টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। তারপর রাতে মালতী দিদি আর পিয়ুষ যখন একসাথে বসেছিল, তখন পিয়ুষ মালতী দিদিকে বলে, আপনি সবসময় মানা করেন এখান থেকে যেতে, কিন্তু আপনি কখনো এর কারণ বলেননি। তখন মালতী দিদি এক সময়ের কাহিনী বলে। সময় পিছিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে চলে যায়। সেখানে আমরা দেখি যুবতী মালতী দিদিকে। এখানে মালতী তার স্বামী জোসুয়ার সাথে থাকে। সবার এটা মনে হয় জোসুয়া তার বাবা, যদিও জোসুয়া তার স্বামী হয়। জোসুয়ার বয়স একটু বেশি, আর তার তুলনায় মালতীর বয়স অনেক কম, এই জন্য সবাই অনেক প্রশ্নবিদ্ধ হয়ে থাকে। কিছুদিন পরে এখানে কোরিয়া চান আর মোহন প্রধান আসে। দুজনই খুব ভালো বন্ধু, দুজনই একসাথে ব্যবসা করে। কোরিয়া চান আর মোহন প্রধান এখানে জোসুয়ার থেকে কিছু কুকুর কিনতে আসে। আসলে মালয়েশিয়াতেই আসল ব্রিডের কুকুর পাওয়া যায়। জোসুয়া কুকুর পালন করে, আর আর্মি ও পুলিশদের সেই কুকুরগুলো পাঠায়, যার বিনিময়ে সে অনেক টাকা পায়। জোসুয়ার স্বপ্ন যে তার শহরে একটা বাড়ি থাকবে,
আর সেখানে সে আরামে জীবন কাটাবে। দেখা যায় রাতে মালতী খাবার রান্না করেছে, আর কোরিয়া যেন মহান প্রধান আরামে খাবার খায়। জানা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সব জায়গায় যে কোনো সময় গুলিবর্ষণ হতে থাকে। এরপর দেখা যায় জোসুয়া মালতীকে বলে তাদের সাথে আমার যেতে হবে, কারণ আমার জরুরি কাজ আছে। যদি আমি তাদের সাথে যাই তাহলে আমি অনেক টাকা পাবো, তারপর আমরা যত দ্রুত সম্ভব নতুন একটা ঘর কিনে নিব। এই কথা শুনে মালতীর খুব বেশি একটা ভালো লাগেনি। তারপরও তারা চলে যেতে থাকে। কিছুদিন পর যখন তারা এখানে আবার ফিরে আসে, তখন তাদের স্বাগতম করার জন্য কিছু কুকুর দাঁড়িয়ে থাকে, যারা কিনা তাদের ভিতরে আসতে দিচ্ছিল না। কিছুক্ষণ পর সেখানে মালতী আসে, কিন্তু সেই কুকুর মালতীরও কোনো কথা শোনে না। মালতী যখন সামনে এগিয়ে যায়, তখনই একটা কুকুর তার পায়ে কামড় মারে, যার কারণে তার পা জখম হয়ে যায়। এটি দেখে কোরিয়া চানের একদমই ভালো লাগে না, কিন্তু তাও সে এগোতে পারবে না। আর যদি সে সামনে এগোয় তাহলে তার মৃত্যু নিশ্চিত, কারণ এগুলো কোনো সাধারণ কুকুর নয়, এগুলো ট্রেনিং করা ভয়ঙ্কর কুকুর। এসব কিছু দেখে মহান প্রধান কোরিয়া চানকে বলে হয়তো এখান থেকে আমাদের চলে যাওয়া উচিত, কিন্তু কোরিয়া চান যেতে চায় না। সে বলে ওই মেয়েটি অনেক সমস্যায় আছে, এখানে আমাদেরও থাকা উচিত। কিন্তু মহান প্রধান নিয়ত করে ফেলেছে সে এখান থেকে চলে যাবে, তাই সে এখান থেকে চলে যায়। কিন্তু কোরিয়া চান সেখানে অনেকক্ষণ ধরে মালতীকে ডাকতে থাকে। সে অনেক দিন ধরে এখানে বসেছিল। অনেকদিন পর মালতীর জ্ঞান ফিরে আসে, আর তার পায়ের জখমও অনেক গভীর হয়ে গিয়েছিল। সে অনেক কষ্ট করে দাঁড়িয়ে কোরিয়া চানকে বলে আমি বেঁচে আছি। তখন কোরিয়া চানের মনে হয়েছে এখনই কিছু একটা করতে হবে। সে ব্যাগ থেকে গুলি বের করে এবং সব কুকুরগুলোকে শুট করে, সবগুলোকে মেরে দেয়। কোরিয়া চান মালতীকে বলে আমাকে ক্ষমা করো, আমার এটা করতেই হলো। যদি আমি এটা না করতাম তাহলে হয়তো তুমি মরে যেতে, তাই এটা করতে হলো। তখন জানা যায় মালতীর জীবনে কেউ নেই, যার কারণে কোরিয়া চান এখন তার সাথে থাকবে। যখন তারা এখান থেকে বের হতে নেয়, তখনই কোরিয়া চানের নজরে পড়ে অনেকগুলো কুকুরের বাচ্চা, আর এদের মধ্যে যে কোনো একটি মেয়ে কুকুর এগুলোর জন্ম দিয়েছে। তাই কোরিয়া চান তাদের মারে না, বরং তার সাথে করে ইন্ডিয়া নিয়ে যায়, আর মালতীও তার সাথে চলে যায়। এরপর আমরা দেখতে পাই শিবকুমারন নেভি অফিসারকে বলে ৮ মাস আগে মহান প্রধানের মৃত্যু হয়। সে এখানেই টেন্ট লাগিয়ে তার মেয়ে কুকুরের প্রজনন করাতে এসেছিল, কিন্তু হঠাৎ করেই তার মৃত্যু হয়ে যায়। সে গর্তে পড়েছিল, তার লাশ আমরা ৩০০ ফিট গভীরে খুঁজে পাই। এরপর আমরা দেখি পিয়ুষ তার বাসায় যাচ্ছিল, তখনই তার দেখা হয় সোম্যান আর চিন্নার সাথে। দুজনে পিয়ুষের ব্যাপারে কিছু জানতে পারে। তারা তাকে জানায় পিয়ুষ তার আসল নাম না, আর যে গ্রামের ঠিকানা সে দিয়েছিল সেই গ্রামও তার নয়। কারণ তারা যখন তার গ্রামে যায় এবং পিয়ুষ তার কথা জিজ্ঞেস করে, তখন কেউই পিয়ুষের ব্যাপারে জানেই না। তাই তারা বলে সে যেন কোরিয়া চানকে খুঁজতে তাদের সাহায্য করে, এটাই তার জন্য ভালো হবে। আর বলে না হলে আমরা পুলিশকে সব বলে দিব, আর গ্রামবাসীকেও, তারা তোকে মেরে ভর্তা বানিয়ে দিবে। এরপর কাহিনী ফ্ল্যাশব্যাক হয়ে ৮ মাস আগে চলে যায়, যেখানে আমরা দেখি পিয়ুষকে মহান প্রধান যখন এখানে এসেছিল আর একটি হোটেলে থাকতো, তখন থেকেই পিয়ুষ তার উপর নজর রাখতো। যেখানেই মহান প্রধান যাচ্ছিল সেখানেই পিয়ুষ পিছে পিছে যেত। কিন্তু একদিন মহান প্রধান জেনে যায় যে পিয়ুষ তার পিছু করছে। তখন মোহন বলে আমি শুরু থেকেই জানতাম তুমি আমার পিছু নিচ্ছ, কিন্তু এটা জানতাম না যে কেন এমন করছো। হয়তো তুমি মনে করছো যে কোরিয়া চান আমার সাথে দেখা করতে আসবে, এটা তোমার অনেক বড় ভুল ধারণা। কারণ কোরিয়া চানের সাথে আমার ঝগড়া হয়েছে, আমাদের কথাও হয় না, সে এখানে আসবে না। কোরিয়া চান আর আমি অনেক উল্টাপাল্টা কাজ করেছি, অনেক খারাপভাবে টাকা কামিয়েছি, কিন্তু কোরিয়া চানের মাথা একটু বেশি চলতো। যখন তার মনে হতো যে আমরা ফেঁসে যাব, তখন সে যে কোনো একজনকে ফাঁসিয়ে দিত, আর সে আমার সাথেও এমনটা করেছে, যার কারণে আমার ৬ বছরের জেল হয়ে গিয়েছিল। আর তখনই তাদের কথার মাঝখানে অনেকগুলো কুকুরের আওয়াজ শোনা যায়। তখন তাদের মনে হয় কোরিয়া চান হয়তো আশেপাশেই আছে, তাই মহান পাহাড়ের কিনারে গিয়ে দূরবীন দিয়ে দেখতে থাকে। আর তখনই পিছে থেকে ২টা কুকুর আসে আর মহান প্রধানকে নিচে ফেলে দেয়, যার কারণে তার মৃত্যু হয়। আবার কাহিনী বর্তমানে চলে আসে।
আমরা মালতী দিদিকে দেখতে পাই পিয়ুষ তাকে প্রতিদিন দুধ দেয়, কিন্তু মালতী দিদি পিয়ুষের ওপর বিশ্বাস করে না। তাই সে প্রতিদিন দুধ খাওয়ার আগে সেখান থেকে একটু দুধ নিচে ফেলে পিঁপড়া ঘুমিলকে খাওয়ায়। যদি তারা খেয়ে বেঁচে থাকে তাহলে সেটি ঠিক আছে। এই কথা পিয়ুষ সোমেন আর চিন্নাইকে বলে যে সে তো আমার ওপর বিশ্বাসই করে না। আমার মনে হয় না সে কোরিয়া চানের ব্যাপারে কিছু জানে। আর কথা হচ্ছে আমি সব জায়গায় কোরিয়া চানকে খুঁজেছি, তার ব্যাপারে কিছুই জানতে পারিনি। এরপর সোমেন পিয়ুষকে একটি গুহার ব্যাপারে বলে। সে বলে সেখানে কোরিয়া চান থাকতে পারে, কিন্তু সেটি অনেক দূর আর আমাদের কুকুরদের থেকে বেঁচে সেখানে যেতে হবে। অন্যদিকে আমরা দেখি আপুটিকে, যে কিনা একটি চিঠি পোস্ট করছিল। তখনই সেখানে নেভি অফিসার ও শিবকুমারন পৌঁছে যায় আর দেখে যে আপুটি এখানে একটি চিঠি পোস্ট করছে। চিঠি খোলার পর দেখা যায় এটা তো কোরিয়া চান লিখেছে আর পোস্ট করছে আপুটি। এটি দেখে তারা অবাক হয়ে যায়। তখন তারা সেখানে আপুটিকে খুব খারাপভাবে মারতে থাকে। তখন আপুটি বলে, আমি শুধু আমার বন্ধুত্ব নিভাচ্ছি। 6 বছর আগে কোরিয়া চান আমাকে বলেছিল যে আমি যদি কোথাও গায়েব হয়ে যাই আমার নামে চিঠি পোস্ট করতে থেকো। আর 6 বছর আগে আমি কোরিয়া চানকে দেখেছি, এরপর আর তার সাথে দেখা হয়নি। শেষবার আমি কোরিয়া চানকে মালতী দিদির ঘরেই দেখেছি, কারণ আমি তাকে ওখানেই নামিয়েছি। এই কথা শুনে নেভি অফিসার ও শিবকুমারন মালতী দিদির বাড়িতে যায়, কিন্তু সেখানে অনেকগুলো কুকুর দাঁড়িয়েছিল আর যদি তার সামনে এগোনোর চেষ্টা করে তাহলে তাদেরকে সেই সকল কুকুরগুলো একদম শেষ করে দিবে। আর তখনই সেখানে মালতী দিদি এসে পড়ে এবং সব কুকুরগুলোকে শান্ত করে দেয়। এরপর নেভি অফিসার ও শিবকুমারন মালতী দিদির থেকে কোরিয়া চান সম্পর্কে জানতে চায় যে সে এখানে কি কখনো এসেছিল। মালতী দিদি বলে হ্যাঁ, একবার এসেছিল। অন্যদিকে আমরা দেখি পিয়ুষ, সোমেন আর চিন্নাকে, যারা কিনা ওই গুহায় যাচ্ছিল। তাদের সন্দেহ সেখানে কোরিয়া চান থাকতে পারে, কিন্তু তাদের কাছে পানি অনেক কম ছিল, যার কারণে তাদের অবস্থা খারাপ হয়ে যায়। আরেকদিকে দেখা যায় মালতী দিদি বলে 6 বছর আগে মহান প্রধান এখানে এসেছিল কোরিয়া চানের ব্যাপারে জানতে, কারণ সে নাকি তাকে ধোঁকা দিয়েছিল ব্যবসায়। তাই সে এর বদলা নিতে এসেছিল, কিন্তু কোরিয়া চানকে সেখানে পায়নি। তখন সে চলে যেতে নেয়, কিন্তু যাওয়ার আগে সে আমাকে কিছু কথা বলে। সে বলে আমার যে স্বামী ছিল জোসুয়া, সে মরেনি, তাকে কোরিয়া চান জেলে দিয়ে দিয়েছিল। আর এটা আমাদের দুজনেরই প্ল্যান ছিল, কারণ তোমাকে আমাদের দুজনেরই ভালো লেগেছিল। আর আমাদের এই প্ল্যান ছিল যে তুমি আমাদের দুজনের সাথেই থাকবে। কিন্তু এরপর কোরিয়া চান বদলে গেছে, এরপর তুমি তার সাথেই থেকেছ। জোসুয়া কত বছরের জেল হয়েছে তা জানি না, আর এতদিনে হয়তো সে মরেও গেছে। এই কথা শোনার পর মালতী দিদির অনেক খারাপ লেগেছে, কারণ কোরিয়া চান তাকে ধোঁকা দিয়েছে। এরপর আমরা দেখি কিছুদিন পরই কোরিয়া চান এসেছিল, যার কাপড়ে রক্তর দাগ লেগেছিল। তো মালতী দিদি তাকে বলে যে মোহন এসেছিল আর সে অনেক রেগেও ছিল। তো কোরিয়া চান তাকে বলে আর আসবে না, এখন সে 6 বছরে জেল খাটবে, কারণ আমি তাকে জেলে দিয়েছি। এই কথা শোনার পর মালতী বলে সে আমাকে বলেছে জোসুয়াকে তুমি জেলে দিয়েছ। এই কথা শুনে কোরিয়া চান অবাক হয়ে যায় আর বলে যেটা হয়ে গেছে তো গেছেই, এই সব কিছু আমি তোমার ভালোবাসায় করেছি, তাই তোমাকে এগুলো ভুলতে হবে। এরপর কাহিনী বর্তমানে আসে আর সেখানে নেভি অফিসার মালতী দিদিকে বলে তুমি পিয়ুষ থেকে সাবধানে থেকো, কারণ ওই পিয়ুষ আসলে পিয়ুষ না, সে ছদ্মনামে এখানে থাকে। সে যে কোনো সময় তোমার সাথে কিছু করতে পারে, আর এজন্য তোমার তাকে চিনতে হবে। এরপর অন্যদিকে দেখা যায় পিয়ুষ তার সাথে থাকা দুজনকে অজ্ঞান করে দেয়। তার পানির সাথে কিছু মেলানো ছিল, যা খেয়ে তারা অজ্ঞান হয়ে যায়। পরে পিয়ুষ একটি গাছের সাথে তাকে বাঁধতে দেয়। তখনই সোমেন দাঁড়িয়ে যায় আর বলে তুমি আমাদের প্ল্যানে ফেসে গেছো, এটাই আমাদের প্ল্যান ছিল। আমরা আসলে ফরেস্ট অফিসার, আর কোরিয়া চানকে খোঁজা আমাদের কাজ। আমাদের জানা দরকার ছিল কোরিয়া চানকে আসলে কে প্রোটেক্ট করছে। তো কোরিয়া চানকে আসলে পিয়ুষই প্রোটেক্ট করছিল। তখনই সোমেন আর পিয়ুষের মধ্যে মারামারি শুরু হয়ে যায়, আর অবশেষে পিয়ুষ সোমেনকে মেরে ফেলে আর সে সেখানেই মারা যায়। আর এখানে থাকে চিন্না। পিয়ুষ চিন্নার সাথেও মারামারি করে, কিন্তু শেষে গিয়ে চিন্নাকে একটি সাপে কামড় দেয়।
যে কিনা অনেক বিষাক্ত ছিল, যার জন্য চেন্নাও বাঁচতে পারে না। এরপর যখন নেভি অফিসার আর শিবকুমারান মালতী দিদির বাড়ি থেকে চলে যাচ্ছিল, তখন শিবকুমারান বলে যে সবাই একই কথা বলে, কোরিয়া চান নাকি জঙ্গলের মাঝখানে কোনো গুপ্ত গুহার মধ্যে লুকিয়ে আছে, আর সেখানে কুকুররা তাকে প্রোটেক্ট করে। কিন্তু এটা নাও হতে পারে, এমনও হতে পারে ওই কুকুরগুলোকেই কেউ কন্ট্রোল করছে, আর হতে পারে সেটা মালতী দিদি। কারণ কোনো মানুষ যদি লুকিয়ে থাকতো, তাহলে কোনো না কোনো একদিন সে তো সামনে আসতো, কিন্তু তাকে যদি বন্দি করে রাখা হয়, তাহলে তো তার সামনে আসার প্রশ্নই ওঠে না। এরপর পীয়ূষ তার বাড়িতে ফিরে আসে, যেখানে সে দেখে বাম্বুকে যেখানে কুকুর আছে সেখানে খাবার নিয়ে যাওয়ার কাজ করে। কিন্তু পীয়ূষ দেখে কেউ একজন খাবার নিয়ে গেছে, কারণ খাবার একদম টাটকা ছিল। এরপর পীয়ূষ মালতী দিদির কাছে এসে বসে পড়ে, সে তার সাথে কথা বলে। এখানে মালতী দিদি তাকে বলে কোরিয়াজান সবসময় বলতো সে অনেক বিশ্বস্ত কুকুর পালবে, কিন্তু এটা কখনো হতে পারেনি। কিন্তু তোমাকে দেখার পর মনে হয় সে তার কাজে সফল হয়ে গেছে। তখন পীয়ূষ বলে কিছু কুকুরের শুধু একজন মালিকই থাকে। তখনই পীয়ূষের নজর পড়ে মালতী দিদির হাতে থাকা দূরবীনের ওপর, আর এই দূরবীনটি আসলে মোহন প্রধানের। তখন সে বুঝে যায় মোহন প্রধানকে আসলে মালতী দিদি মেরেছে। একটু আগেও সে মনে করছিল যে কুকুরগুলোকে কন্ট্রোল করছিল সে হচ্ছে কোরিয়া চান, যা ছিল তার ভুল ধারণা। কারণ এই কুকুরগুলোকে তো মালতী দিদি কন্ট্রোল করছিল। পীয়ূষ বুঝে গিয়েছিল কোরিয়া চান হয়তো কোথাও আটকে আছে। পীয়ূষ এতদিন ভেবেছিল সে হয়তো নিজের ইচ্ছাই লুকিয়ে আছে, কিন্তু এতক্ষণে সে বুঝে গেছে যে সে ইচ্ছা করে লুকিয়ে নেই, কেউ তাকে বন্দি করে রেখেছে। আর সে অন্য কেউ নয়, মালতী দিদি নিজে। কোরিয়া চান কোনো গুহাতে আছে, আর সেই গুহার বাহিরে অনেকগুলো কুকুর আছে যারা তাকে পাহারা দিচ্ছে। সময় মতো খাবার যায়, কোরিয়া চান খাবার খায়, ভালোই থাকে, কিন্তু সে বাহিরে আসতে পারে না। পীয়ূষের তখন মনে হয় বড় একটা সিদ্ধান্ত নিতে হবে, তাই সে ব্যাগ থেকে ছুরি বের করতে নেয়। আর তখনই সব কুকুরগুলো অ্যাক্টিভ হতে থাকে। তারা খুব তাড়াতাড়ি বুঝে যায়, কারণ মালতী দিদি তাদেরকে খুব ভালোভাবে কন্ট্রোল করে। আর এই জন্য পীয়ূষ তার প্ল্যান বাদ দিয়ে দেয়। পরে সে আর মালতী দিদিকে মারে না, কিন্তু কোরিয়া চানকে খোঁজা অনেক মুশকিল, কারণ সে ওইরকম ভাবেই ফিল্ডিং সেট করে রেখেছে। আর এইখানেই মনে অনেক প্রশ্ন রেখে মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।